একটা ডিমের ভিতরে কালো জিরে দিলে কি হয় দেখো। আজকের এই ভিডিওটা মিস করতে না চাইলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটি পর্ব দেখার জন্য। আজকের এই নাস্তাটা তোমরা পিঠাও বলতে পারো অথবা বিস্কিটও বলতে পারো, যেটা তোমরা স্টোর করে রাখতে পারো 1 থেকে 1.5 মাস। বাজার থেকে আর কখনোই বিস্কিট কিনতে হবে না। এটা যদি ঘরে থাকে চায়ের সাথে এটাই ভালো জমাতে পারো অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। এই নাস্তাটা যদি তোমরা একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে এটা কতটা টেস্টি, কতটা কুরমুরে, বিস্কিটের স্বাদকেও হার মানাবে। তো চলো শুরু করি। আমি প্রথমে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কালি জিরা, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণে চিনি। ব্যাস, এই কটা উপকরণে আমার আজকের এই নাস্তাটা হয়ে যাবে। সাথে লাগবে শুধু ময়দা। এটাকে আমি ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, একটা সফট ব্যাটার তৈরি করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। তো ময়দাটা আমি একসাথে দেব না, অল্প করে দিয়ে আস্তে করে মেশাবো। আমার আজকের এই রেসিপিটা যাদের কাছে ভালো লাগে তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। এতে করে সবাই দেখতে পারবে এবং রেসিপিটা তৈরি করে খেতে পারবে। এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ডোটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে এখন চলে এলাম রুটিটা তৈরি করতে। বড় সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব দেখো, এইভাবে একটা বিস্কিট কাটার দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে অর্ধচন্দ্রভাবে কেটে নিতে হবে, মানে চাঁদের আকৃতি দিয়ে। এরপর চলে এলাম ভাজতে। তো এখন আমি তেলটা হাই হিটে গরম করে এখন মিডিয়ামে করে দিয়েছি। অবশ্যই তেলটা মিডিয়ামে থাকতে হবে, না হয় বিস্কিটটা কিন্তু পুড়ে যাবে। তো দেখো আমি মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে যারা আজকে নতুন জয়েন হয়েছে যেসব বন্ধুরা, তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে। এতে করে যে কোনো সময় যে রেসিপি দিব নোটিফিকেশান চলে যাবে। ইচ্ছে করলেই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো একেবারে আমি যেরকম কালার চাচ্ছি বিস্কিটের মতো সেই কালার এসে গেছে। এখন আমি সবগুলো বিস্কিট উঠিয়ে নিচ্ছি বা পিঠা উঠিয়ে নিচ্ছি। পিঠাও বলতে পারো, বিস্কিটও বলতে পারো। একটা স্ট্রেনারে উঠিয়ে আমি বাড়তি তেলটা জড়িয়ে নিচ্ছি এবং একটা টিস্যুতে নিয়ে তারপরে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলের সঙ্গে নিয়মিত থেকো এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। তাহলে সবাই কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারবে। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আসি। আল্লাহ হাফেজ।